বাড়ি নির্মাণ করার সময় কোন কাজে কত মিলি রড ব্যবহার করব আজকে আমরা জানব। 8 মিলি বা 250 রড কোথায় ব্যবহার করব, 10 মিলি বা 300 রড কোন কাজে ব্যবহার করব, 12 মিলি 400 রড কোন কাজে ব্যবহার করব, 16 মিলি 500 রড কোন কাজে ব্যবহার করব আজকে আমরা জানব। আমরা এখানে এক একটা কাজে এক এক সাইজের রড ব্যবহার করা হয়। 8 মিলি বা 250 রড সবচেয়ে বেশি ব্যবহার করা হয় চুরি বা স্টিরাপ চুরি বা স্টিরাপের কাজে। এরপর ছোট কিছু বাথরুম রয়েছে, বাথরুমের ছাদ, আবার যারা ফ্লোরে ঢালাই করেন তারাও 8 মিলি ব্যবহার করতে পারেন। যাদের কম খরচে বাড়ি করতে যাচ্ছেন ফ্লোরে ঢালাই 8 মিলি ব্যবহার করতে পারেন। এছাড়াও যারা ঘরের খাম, টিন শেড বাড়ি করার জন্য যারা খাম ব্যবহার করবেন 8 মিলি রড দিয়ে ব্যবহার করতে পারেন। এরপর আসি 10 মিলি বা 300 রড। এটা সব জায়গাতেই ব্যবহার করা হয়। বড় ফাউন্ডেশন বা বিল্ডিংয়ে চুরি বা স্টিরাপ অথবা ছাদের কাজে বেশি লাগে, বেশি প্রয়োজন। এরপর রয়েছে ফ্লোর ঢালাই, এরপর লিন্টার ঢালাই, এরপর রয়েছে বাথরুমের ছাদ। এছাড়াও পাইলিং করার সময় 10 mm বা 300 রডের ব্যবহার 10 মিলি বা মিলি স্পাইরাল করার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও অনেক কাজে ব্যবহার করা হয়। এবার আমরা জানব 12 mm রডের ব্যবহার। 12 mm রড এটা অনেক জায়গায় কলাম, বিম এবং ছাদেও ব্যবহার হয়। যেগুলো ছাদের লোড বহন ক্ষমতা এবং রেসিডেন্সিয়াল হতে পারে এবং কমার্শিয়াল ভবনও হতে পারে। ডিজাইন অনুসারে 12 mm রড দিয়েও 12 mm বা 12 মিলি রড দিয়েও ছাদ করা হয়। এরপর 16 mm রড, এটা কলাম বা পিলার এবং বিমে ব্যবহার করা হয়। এছাড়াও অনেক সময় যেগুলো বাড়ির লিন্টার দৈর্ঘ্য অনেক হয়, সেক্ষেত্রেও 16 mm বা 16 মিলি
রড দিয়ে লিন্টার করা হয়। এছাড়াও অনেক কাজ রয়েছে, আপনারা একজন প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুযায়ী এই কাজগুলি করবেন। কোথায় কোন রডের ব্যবহার, আমরা আপনাদেরকে সাময়িক কিছু এবং নির্মাণ কাজে ব্যবহৃত কিছু রডের তালিকা দিয়েছি। এছাড়াও যদি আপনাদের কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন।